নমস্কার, আমি তনুশ্রী। অলৌকিক ঘটনা তনুশ্রী রিম চ্যানেলে আবার নিয়ে চলে এসেছি একটি ভৌতিক ঘটনা। আপনাদের আমার ঘটনাগুলো কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলুন আজকের ঘটনাটি শুরু করছি। আজকের ঘটনাটি কিন্তু আমার একটি বন্ধু জীবনেরই ঘটনা। বন্ধুটি কাজের সূত্রেই গড়ে ওঠা একটি বন্ধুত্ব। আমার বন্ধুর জীবনের এই ঘটনাটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আমার বন্ধুটির আসল বাড়ি হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টে। আর ও যখন কলেজে ওঠে তখন ও পড়ার সূত্রে কিন্তু আগরতলা শহরে চলে আসে। আর এখানকার একটি প্রতিষ্ঠিত কলেজেই ও পড়াশোনা করত। ও এখানে ভাড়া থেকে পড়াশোনা করত, বাড়িতে যাওয়া আসার কোনো ব্যাপার ছিল না। সপ্তাহে বা মাসে একদিন করে বাড়িতে যেত। যাই হোক, ওর একজন জেঠিমা ছিল। জেঠিমা ওকে খুবই ভালোবাসতো। ও একজন পেশায় অপটম, তো ওকে সবসময় ওর জেঠিমা ডাক্তার বলেই সম্বোধন করতো। আর উনি বলতেন যে তোর যখন চেম্বার হবে তখন আমি সেখানে পেশেন্টদের নাম লিখে রাখবো, তুই এসে সন্ধ্যায় দেখবি পেশেন্টদের, এরকম বলতো। ওকে নিয়ে একটু গর্বই করতো ওর জেঠিমা, আর ওকে খুব ভালোবাসতো নিজের মেয়ের মতো করে। যাই হোক, ওর জেঠিমা কিন্তু অনেক দিন ধরেই রোগে ভুগছিল, আর উনি ডায়ালিসিসও নিতেন। কিন্তু ওনার একটি খুব বাঁচার ইচ্ছে ছিল, যেটার জন্য উনি যদি বেশি অসুস্থ থাকতেন উনি কখনো কাউকে বোঝাতেন না। ও যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন এরকম একটি দিনে ওর এক্সামও ছিল। তো ও তখন কলেজে ছিল। সে সময় ওর বাড়ি থেকে ওর জন্য ফোন আসে, জানায় যে জেঠিমা অবস্থা খুবই খারাপ। তিনি উঠে বসলো। তখন ও আগে কথা, জেঠিমা কী করে কী করতো, কীভাবে আদর করতো, সেইগুলি মনে করছিল আর কান্না করছিল। ট্রেনেও যে সিটটাতে বসেছিল ঠিক তার অপর সিটে এসে বসলো জেঠিমার এক বোন। ওর কিন্তু যা বোঝার বোঝা হয়ে গিয়েছিলো, যেহেতু ওরাও যাচ্ছে। ও তো একটি আজ পেয়ে গেছিলো ওই দিন ফোন করার পর। তো যাই হোক, ওর মন ভীষণই খারাপ ছিল। ওরা গিয়ে সন্ধ্যার পর বাড়িতে গিয়ে উঠলো। বাড়িতে ওঠা তো দেখে যে বাড়ি ভর্তি লোকজন। ওর জেঠিমার নিথর দেহটি পড়ে আছে উঠানের মাঝখানে। ও আর নিজেকে সামলাতে পারলো না, জড়িয়ে গিয়ে ধরলো জেঠিমাকে আর কান্নায় ফেটে পড়ল। তো যাই হোক, ওই সময়ের পর কিন্তু ওর জেঠিমার যখন সৎ কাজ সব কিছু সম্পূর্ণ হলো, তখন ওরা যখন রাতে ঘুমাতে যাচ্ছে তখন ওর মনে হচ্ছিল যে ওর জেঠিমা ওর আশেপাশেই আছে। ওর জেঠিমা ওকে কিছু বলার চেষ্টা করছে, বা ওর জেঠিমা আছে এখন ঘরেই আছে, ওকে দেখে ডাক দেবে, এরকম ওর মনে হচ্ছিল, ওর ফিল করছিল। তো যাই হোক, সেটা হওয়ার পর ওর জেঠিমার একটি অভ্যাস ছিল, ব্রাশ করতে করতে উনি সারা বাড়ি হাঁটতেন। হয়তো বা এমনিতেও সন্ধ্যায় যখন ধূপধুনা দেখাতেন তখনও কিন্তু সারা বাড়ি ঘুরে ঘুরে উনি দেখাতেন। ওর মা ফিল করছিল যেন ব্রাশ করছে কেউ, সজোরে ব্রাশ করলে যেরকম একটা ব্রাশ করার সময় যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটাও উনি পাচ্ছেন। ঘরের বাইরে বারান্দাতে বসে কেউ একজন ব্রাশ করছে। কেউ একজন কি মানে উনি ফিল করতে পারছেন যে ওর জেঠিমাই যেন ব্রাশ করছেন বাইরে দিয়ে। উনি প্রায় সময় এরকমটাই করতেন। তো যাই হোক, ওই দিন ওরা সবাই ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করেন, পরের দিন সকালে ওরা সবাই ঘুম থেকে উঠে কাজবাজ করছে। হঠাৎ করে ওদের যে রাস্তাটা দিয়ে শ্মশানে মানে ওরা গিয়েছিল, ওইখান থেকে যেদিন জেঠিমা মারা গিয়েছিল ওই দিন একটা সয়াবিনের তরকারি রান্না করেছিল, ওইটা যেরকম গন্ধ ছিল ঠিক সেই রকমই একটা গন্ধ সব্বার নাকে আসছিল। একজন দুইজন হলে না হয় বোঝা যেত যে ওরা ভাবছে বা কিছু একটা, কিন্তু ওই সময়টাতে একই সময়ে কিন্তু বাড়ির সকলে এই গন্ধটা পেয়েছিল। এটা একটা ভীষণ বিস্ময়কর ব্যাপার ছিল। ওদের বাড়িতে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল। ওরা যখন কাক বলি দিত তখন কিন্তু একটা কুকুর সবসময় সেখানটাতে বসে থাকতো। আর সেই কুকুরটা কিন্তু জেঠিমা যেদিন মারা গিয়েছিল তার পরের দিনই সকালে এসেছিল। আর তার সাথে কিন্তু আমার বন্ধুর
একটি মাত্র জেঠিমা, আর বাকি তিনজন হচ্ছে কাকিমা। আরেক কাকিমা আরেক বাড়িতে থাকেন, আর দুই কাকিমা এই বাড়িতে থাকেন। তো ছোট যে কাকিমা আছে এই বাড়িতে, সেই কাকিমা রান্না করছিলেন। তো হঠাৎ করে সেই কুকুরটি রান্নাঘরে এদিকে যায়। যাবার পর ওর কাকিমা কী করে সেই কুকুরটিকে একটু ধমকি দিয়ে একটু যা বলে সরিয়ে দিয়েছিল। সরিয়ে দিয়ে উনি তো রান্না টান্না করছেন, উনি তো আর দেখেননি যে কুকুরটি কোথায় আছে বা কী করেছে। কুকুরটির আর কি ওনাদের যেই রুমে ওনারা ঘুমোতেন সেই রুমে ঢুকে সোফার উপর পা দিয়ে বিছানায় উঠে গিয়ে একদম বিছানার মাঝ বরাবর নাকি বসেছিল। আর কাকিমা যখন রান্নাঘর থেকে রান্না করতে করতে একবার এসে ঢুকলো, আর এই অবস্থা দেখে নাকি বিশাল চিৎকার দিয়ে উঠেছিল। আর বাড়ির সবাই গিয়ে সেই কুকুরটিকে বাইরে বের করে, আর তারপর নাকি বাড়ির মানে এই ঘরের যা যা ছিল সব আবার ধুয়ে দিয়েছিল ওর কাকিমা। আর শ্রাদ্ধের জন্য যে জিনিসগুলি লাগবে সেগুলির জন্য তো একটা লিস্ট করতে লাগবে, আর সেই লিস্টটা কে করেন? ঠাকুরমশাই করেন। তো ওইটার জন্য ওনাদের বাড়িতে ঠাকুরমশাই এসেছিল। আর ওনারা সবাই উঠানের মাঝ বরাবর বসে, মানে সবাই একসাথে বসে কথা বলছেন, কী কী লাগবেন সেটা করছেন, সব কিছু করছেন। এরকম সময় নাকি কোনো মানে ঝড় বৃষ্টি বাদল কিচ্ছু নেই, বাতাস পর্যন্ত নেই একটু। সে সময় আম গাছ থেকে একটি ডাল সজুরে এসে ওদের সবার মাঝখানে পড়েছিল। সেটা ওদের সবারই একটু ভয়াবহ লেগেছিল। একটু কেন, এরকম অবস্থাতে যেহেতু এত ছোটোখাটো জিনিস ঘটছে, আর আমার বান্ধবীটিরও মনে হচ্ছিল যে ওর আশেপাশে সারাক্ষণে জেঠিমা আছেন বা এখনও উপস্থিত আছেন কোথাও না কোথাও, এটা সববার মনে হচ্ছিল। সাথে আমার বন্ধুর মারও মনে হচ্ছিল যে মানে জেঠিমা এখনও মানে ওদের আশেপাশে আছেন, কিছু বলার চেষ্টা করছেন, এরকম মনে হচ্ছিল। তো উনি মারা যাওয়ার পরে কিন্তু কেউই আর একা একা কোথাও যেতে পারেনি, মানে সবারই কারো না কারো সাহায্য নিয়ে বা মানে যেখানে যাচ্ছেন কেউ না কেউ ওনাদের সাথে আছেন, এরকমভাবেই যেতে হচ্ছিল। মানে একা একা কোথাও উনি আর মানে যাননি আর কি। আর ওনার যেহেতু ওনার বউয়ের প্রতি একটি বিতৃষ্ণা ছিল, ওনার বউকে উনি দেখতে পারতেন না, বিভিন্ন কারণেই ওনাদের কিছু পার্সোনাল ম্যাটারও ছিল, সেই জন্য উনি ওনার বউকে বেশি একটা পছন্দ করতেন না। সেই জন্য কিন্তু ওনার বউ বলে মানে এমনিতেও তো শ্রাদ্ধের যেই মেন যেই রান্নাটা মানে যেই বারানের রান্নাটা সেটা কিন্তু বাড়িঘরের লোকেরাই করে। তো ওইটা করার জন্য ওনার ছেলের বউ সকালে স্নান টান করে রেডি হতে যাবে, তখনই দেখলো উনি আর পারবেন না সেটা করতে, কারণ ওনার পিরিয়ড হয়ে গেছে। তো সেটা দেখার পর ওই ছেলের বউর একটু মন খারাপ হয়ে গেছিলো যে এটা করতে পারছে না, ভোগের রান্নার মানে এই শ্রাদ্ধের যেই বারানের রান্নাটা ওটা করতে পারছে না, এটা একটু মন খারাপ হয়ে গেছিলো। তবে ওই দিন কিন্তু বারান দেওয়ার পর ওই কুকুরটি এসে তৃপ্তি করে খেয়েছিল, কারণ ওনার যেই পদগুলি খেতে উনি ভালোবাসতেন প্রত্যেকটা পদ রান্না হয়েছিল। আর তার সাথে ওনার যেই জালের হাতের যে রান্নাটা পছন্দ ছিল সেই জাল কিন্তু সেই রান্নাটা রেঁধেছিল, সেটার জন্য মানে খুব তৃপ্তি করে নাকি সেই কুকুরটি খেয়েছিল সেটা বোঝা যাচ্ছিল। তার সাথে যখন ওনারা সবাই ব্যস্ত ছিল যে বাকি লোকজন যারা আসছে তাদেরকেও আপ্যায়ন করতে হবে সেটার জন্য ব্যস্ত ছিল, সেই সময় সেই বারানটিও শেষ হয়ে গেছিলো আর সেই কুকুরটিকেও আর ওই দিনের পর থেকে আর কখনোই কেউ দেখতে পায়নি। যতক্ষণ বারানটা না দেওয়া হয়েছিল ততক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল কুকুরটিকে, তবে ওইটার পর কিন্তু আর দেখেননি এখন পর্যন্ত নাকি মানে কেউই আর ওই কুকুরটিকে দেখেনি। যাই হোক, এরকম করে ওদের সেই শ্রাদ্ধটাও মিটে গেল, সব কাজটা শেষ হয়ে গেল। তারপরে ওনাদের বাড়িতে এমনিতেও তো একটা এইসব কিছুর পরে মানে মৃত্যুর পরে একটা কিছু দিতে হয়, কীর্তন দিতে হয়। তো ওদের বাড়িতে বৈষ্ণব সেবা দিয়েছিল। তো ওই বৈষ্ণব সেবাতে যেহেতু বারানের রান্নাটা ওনার ছেলের বৌমা করতে পারেননি, সেই জন্য বৌমা কী করলেন, বললেন যে উনি যখন বৈষ্ণব সেবা দেওয়া হবে বাড়িতে তখন কিন্তু বারান যে দেওয়া হবে সেই রান্নাটা বৌমাই করতে চাইলেন। তো বাড়ির সবাই বললেন ঠিক আছে, যেহেতু ওই দিন করতে পারেনি তো আজকে করুক। ও কিন্তু করেছিল, আর
ভালোভাবেই, ও যতই খারাপ হোক বা যতই কিছু হোক না কেন, ওইটা কিন্তু একদম শ্রদ্ধার সাথেই করেছিল আর একদম পরিষ্কারভাবেই করেছিল, আর দিয়েও ছিল ভালোভাবে। কিন্তু ওই বারানটাতে কিন্তু মুখও দেয়নি কেউ। বারানটা কিন্তু যেই রকম দেওয়া হয়েছিল ঠিক সেরকমই রয়ে গেছে পরের দিন পর্যন্ত। আর তারপর পরের দিন সেটাকে পরিষ্কার করা হয়েছিল, কারণ এটাতে কোনো পশু পাখি, কুকুর বেড়াল কিছুই মুখ দেয়নি, সেই জন্য একদম যেরকম রাখা ছিল সেরকমই। তো সেটাকে পরিষ্কার করে ফেলা হয়েছিল। আর এটা থেকে কিন্তু বোঝা যায়, ওদের বাড়ির প্রত্যেকেই বুঝতে পেরেছিল যে উনি যে এরকম বেঁচে থাকতে ওনার ছেলের বউকে পছন্দ করতেন না, বিভিন্ন পার্সোনাল কারণেও পছন্দ করতেন না, সেটা কিন্তু